বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কাচারি বাড়ি বর্ণিল সাজে সাজানো হয়েছে। আজ ২৫শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব উদ্বোধন করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২৫শে বৈশাখ সকাল ১০টায় রবীন্দ্র উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। পরে রবীন্দ্র কাচারি বাড়ি মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পর্যায়ের সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাচারি বাড়ি চত্বর, প্রাঙ্গণ ও অডিটোরিয়ামকে বর্ণিল আলোকসজ্জা ও সাজে সজ্জিত করা হয়েছে। নানা রঙে ও অনুষঙ্গে ভরপুর এই আয়োজনটি রবীন্দ্র ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, পুলিশ সুপার, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, সিরাজগঞ্জ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার, উপস্থিত আছেন আলোচক হিসাবে উপস্থিত আছেন ডক্টর রাফাত আলম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ পাঠ করবেন জনাব খায়রুন নিসা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ। ৬৪তম জন্মবার্ষিকী আজকের এই দিনে কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কালজয়ী এই কবি। রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী বাঙালি কবি। ২০ বছর বয়সী কবির প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের পটভূমি রচিত হয়েছিল বাংলাদেশের যশোর জেলার প্রতিপত্তিশালী জমিদার প্রতাপাদিত্যের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে। কবির অন্যান্য সৃষ্টি সোনার তরী, চৈতালি প্রভৃতি কবিতা ও বিসর্জন নাটক নদীমাতৃক বাংলাদেশের বহমান নদীর বুকে বসেই লেখা। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। ভালোবাসার কবি, সাম্যের কবি, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
164তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িতে তার আবাসস্থল কাচারিবাড়িতে 3 দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন চলছে। বর্তমান যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের মাধ্যমেই পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সমতা ফিরে আসুক, ভ্রাতৃত্ববোধ ফিরে আসুক, এই কামনায় রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, রবীন্দ্র কাচারিবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।